আচ্ছা, আগের দিন তোমাদের কি বলেছিলাম? ইয়েটা আঁকতে, তাই তো? তোমাদের মোবাইলে একটা ডাইমেনশন আঁকতে বলেছিলাম, তোমাদের কিরকম এঁকেছো? সায়ন, কিছু এঁকেছো? হ্যাঁ স্যার, একটুখানি এঁকেছিলাম, ঠিকঠাক হয়নি। এই হচ্ছে তোমাদের গুণ। ভেরি গুড। দাও দেখি, তোমাদেরটা একটু পরে দেখছি, তোমাদেরটা আগে দেখি। স্যার কি করে দেখাবো আপনাকে? কি করে দেখাবে? আমি তোমাকে যেরকম ভাবে দেখাচ্ছি, তুমি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো? আচ্ছা। তুমি ওইভাবে আমাকে দেখিয়ে দাও, অথবা তোমার মোবাইলে একটা ফটো তোলো, দিয়ে স্ক্রিনটা শেয়ার করো। যদি তোমার ল্যাপটপে দেখাতে চাও, ল্যাপটপে দেখাতে পারো, অসুবিধা নেই। এই ক্যামেরা কোথায় গেল? স্যার এই যাও। একটা আন্দাজে তো বসাতে হবে, এদিক ডান দিক বাদিক করে। হ্যাঁ, আন্দাজে বসাতে হবে তো, মাঝখান থেকে মোটামুটি একটা। আর এটা তো এরকম নেই। হ্যাঁ, ওটাকে চ্যামফারিং বলে, আমি তো ওই জন্যই তো দিয়েছি। তুমি কি এটা সোজাসুজি হয়েছে? দাও ছবিটা, দাও দেখি। হ্যাঁ, 1 মিনিট দাঁড়া। হ্যাঁ, ঠিক আছে। ইয়ে, সায়ন, ঠিক করেছো। এই কোনগুলো চ্যামফারিং করেছো? কোনগুলো? এই কোণের দিকগুলো। এই যে অবজেক্টের তোমার ধরো কিরম সাইড ভাবে গুলো, করছেন হ্যাঁ, সেই চ্যামফারিং করা লাইন আছে, দিয়ে ঠিক তো? আছে, কারেক্ট কারেক্ট। কারেক্ট হয়েছে। ঠিক আছে, আমি ড্রয়িং এর বেশ কিছু অ্যাসপেক্ট দেখবো, সব করা দেখবো না। হুম। হ্যাঁ, এটাকে চ্যামফারিং বলে, এটা তোমরা এখন শেখোনি, তোমাদের শেখাবো। ঠিক আছে, দরকার নেই। পারফেক্ট করতে বলেছে, তুমি দেখিয়ে দেবে একটুখানি। যে, হ্যাঁ, হ্যাঁ, আবার কি, যে জায়গায় তুমি ডাটা পাবে স্যার না আমি সেই জায়গাটা। একটা বল। স্যার একটা কোণ করে বাকিগুলো কপি করে করেছিলাম। না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ। আচ্ছা, দাঁড়া, এটা হলো ভার্টিক্যাল প্লেন, এটা হলো হরিজন্টাল প্লেন। এটা হচ্ছে, দেখো, হ্যাঁ, হ্যাঁ, পেছন দিকে রেখে, হ্যাঁ। হুম। হ্যাঁ, তাহলে লেফট হ্যান্ড সাইড ভিউ, রাইট হ্যান্ড সাইড ভিউ কোথায় গেল? দাঁড়াও, বলে দিচ্ছি তোমাদেরকে, 1 মিনিট বলে দিচ্ছি। দেখো, তোমাদেরকে মেনলি যে কোনো জায়গায় যখন ড্রয়িং করবে, একটা জিনিসই শিখতে হয়, সেটা হচ্ছে একটা অবজেক্টকে দেখে সেটাকে ড্র করতে শিখতে হয়, ঠিক আছে? সব জায়গাতে এটাই বেশি গুরুত্বপূর্ণ, অন্য কিছু নয়। দেখো, তোমরা কি কি জিনিস নোটিস করবে, দেখো, সবার আগে। দেখো, সবার ফার্স্টে, কান্নাকাটি করো না বাবা। হুম। তো সবার ফার্স্টে ধরো, তুমি যে অবজেক্টটাকে নিচ্ছ, সেটাকে প্রথমত তোমার 4টে প্লেনে তুমি ভাগ করবে, ঠিক আছে? তাহলে সবার ফার্স্টে আমরা কি করবো, ধরো ফ্রন্ট ভিউ দেখছি, ঠিক আছে? একটা মোবাইলের ফ্রন্ট ভিউ যদি তুমি দেখো, দেখবে এরকম দেখতে হবে, ঠিক আছে? যে কোনো মোবাইলের ফ্রন্ট ভিউতে দেখবে এরকম একটা দেখতে আসবে। এটা হচ্ছে তোমার সাইডগুলো চ্যাম্পার করা আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এইখানে একটা দেখবে স্পিকার আছে, আছে আছে কি নেই? আর তোমার যদি নচ ডিসপ্লে থাকে, তো এখানে দেখবে একটা ক্যামেরা আছে, হোল আছে। আইদার এখানে আছে, অথবা এই সামনের দিকটা এরকম একটা জায়গায় আছে, ঠিক আছে? আচ্ছা, এইগুলো ছাড়া এইখানে একটা ডট আছে, মাইক্রোফোন, যেখান দিয়ে তুমি কথা বলো, নিচের দিকে, ঠিক আছে? আচ্ছা, আর কি হতে পারে? এই যে স্পিকার গ্রিলটা আছে, স্পিকার গ্রিলের পাশে কিছু সেন্সার্স আছে, ঠিক আছে? সেই সেন্সারগুলোকে তুমি এরকম ভাবে সাইডে এরকম ভাবে একটা দাগ দিয়ে দেখাতে পারো, ঠিক আছে? এটা হয়ে গেল ফ্রন্টটা। তো এটা গেল ফ্রন্ট ভিউ। হ্যাঁ, তা তুমি দেখছো কি করে? তুমি কি আঁকাটা তো সহজ ভাবলে হবে? ফ্রন্টে যা যা আছে সবকিছু তোমায় দেখাতে হবে, ঠিক আছে? এবার তুমি যদি গ্লাস পরিয়ে রাখো, তুমি গ্লাসটাকে এখানে দেখাতে হবে, যদি গ্লাস পরানো থাকে। তোমাকে তো অবজেক্টটাকে আইডেন্টিফাই করতে হবে। ধরো তুমি যে অবজেক্ট, আমি একটা ফোন দিয়ে বলেছি, তোমাকে একটা মাছের বক্স দিতে পারতাম। না, 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 তুমি ফ্রন্ট থেকে দেখে যেটা দেখতে পাবে, ঠিক আছে? এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। আচ্ছা, এই ফ্রন্ট ভিউটার লেফট হ্যান্ড সাইড ভিউ হবে, রাইট হ্যান্ড সাইড ভিউ হবে, ঠিক আছে? তুমি যদি, আমি যদি এইটাকে দেখি, এই ফ্রন্ট ভিউ এর সাপেক্ষে তুমি বাঁ দিকে যেটা দেখতে পাবে,
ঠিক আছে, সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড ভিউ। আর ডান দিকে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড ভিউ। রাইট হ্যান্ড সাইড ভিউ। ঠিক আছে, এবার এটাকে কি করে ড্র করবে? এই ডাইমেনশনটা সেম রাখবে। ঠিক আছে, এইবার দেখো এই দিকে তোমার ডান দিকে কিছু কিছু মোবাইলের ডান দিকে কি থাকে, বাটন গুলো থাকে না, দুটো বাটন থাকে। দাও, দুটো বাটন থাকে, জলটা দিতে হবে। কি কি থাকে দুটো বাটন, কি কি থাকে বলো? একটা পাওয়ার বাটন থাকে আর একটা কি থাকে, ভলিউম আপ ডাউন বাটন থাকে, তাই তো? তো ওইখানে দেখাতে হবে। হুম, বলো। ধরো এইখানে আমি এইভাবে দেখাচ্ছি, ভলিউম আপ ডাউন বাটন, আর এখানে পাওয়ার বাটন, তাই তো? এরকম হলো। এবার এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড ভিউ, তুমি ডান দিক থেকে এটা দেখতে পাবে। আর বাঁ দিকে জেনারেলি কিছু থাকে না। হ্যাঁ, সিমেট্রি থাকে। যদি সিমেট্রি দেখাতে চাও তুমি এখানে সিমেট্রি দেখাতে পারো। হ্যাঁ, তোমাকে সবই দেখাতে হবে, হাসির নয়। তুমি যখন ড্রয়িং করবে তখন তোমাকে এইভাবেই ড্রয়িং করতে হবে। তুমি অবজেক্টকে ওইভাবে ভাবছো কেন? তুমি অবজেক্টকে ওইভাবে ভেবো না। এইখানটা ফুটকি থাকে। ঠিক আছে, এইটা হয়ে গেল তোমার লেফট হ্যান্ড সাইড ভিউ। ঠিক আছে, তাহলে এটা যদি লেফট হ্যান্ড সাইড ভিউ হয়, এটা যদি ফ্রন্ট ভিউ হয়, এবার ব্যাক ভিউ আছে। ঠিক আছে, তাহলে ব্যাক ভিউ কি করে দেখাবে? ব্যাক ভিউটা দেখানোর জন্য পুরো উল্টো দিকটা, এর উল্টো দিকটাকে এখানে আর দেখানো যাবে না, ব্যাক ভিউটাকে এই প্লেনে আর দেখানো যাবে না। লেফট হ্যান্ড সাইড ভিউ, রাইট হ্যান্ড সাইড ভিউ হয়ে গেছে। ঠিক আছে, তুমি ব্যাক ভিউটাকে পাশে দেখাতে পারো। ধরো এরকম একটা দেখালে, সব বলে দিচ্ছি কি করতে হবে। হ্যাঁ, তো এইখানে দেখো ব্যাক ভিউটা কিরম করে দেখাচ্ছি। ধরো আমার ক্যামেরাটা কিরম হচ্ছে। ধরো একটা গোল আছে, তারপর ধর তিনটে আছে, একটা তার থেকে ছোট, তার থেকে ছোট, এরকম আছে। ঠিক আছে, একটা বড় তিনটে সমান। ধরে নাও আমারটা আমি চেঞ্জ করে দিলাম ডিজাইনটা। ঠিক আছে, তো এইভাবে দেখো, এইটা হয়ে গেল আমার ব্যাক ভিউটা। ঠিক আছে, ব্যাকে আর কিছু আছে? যদি ফ্ল্যাশ ফ্ল্যাশ থাকে, এখানে ফ্ল্যাশ থাকবে দুটো। ঠিক আছে, এটা ধরো ফ্ল্যাশ, আমি সাদা করে দিচ্ছি ফ্ল্যাশ বোঝানোর জন্য। ঠিক আছে, এবার এই ড্রয়িং গুলো এরকম ভাবে করার উদ্দেশ্যটা কি? হ্যাঁ, লোগো থাকলে লোগো দেখাতে হবে, যা আছে অ্যাজ ইট ইজ তোমার শো করতে হবে। যেমন ধরো আমার মোবাইলটায় দেখলে এইখানে একটা মোটরোলার এম লোগো লেখা রয়েছে, এখানে এম লেখা আছে, এখানে একটা এম লোগো রাখা আছে। ঠিক আছে, আর এটাই হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ঠিক আছে, তুমি হয়তো দেখো, তুমি প্রথমে তো ডাইমেনশন পাবে না, তুমি মোটামুটি একটা জায়গা থেকে সেটা দেখিয়ে দেবে। এখন তো তোমার পক্ষে ডাইমেনশন দিয়ে অত করা সম্ভব নয়। তো প্রথমে তো যারা তোমরা কাগজে করছো তাদের জন্য বলছি, তারা মোটামুটি করবে। ঠিক আছে, অ্যাকচুয়াল ফিগারটাকে নিয়ে আসবে সবার আগে, তারপর ডিস্টেন্স অ্যাডজাস্ট করবে। আর যারা অটোক্যাডে করবে, তোমরা যারা অটোক্যাডে করছো তারা কিন্তু সাইজ ডিস্টেন্সটা একটুখানি স্কেল দিয়ে মেপে নেবে। ঠিক আছে, হ্যাঁ, তোমরা এখন বলতে পারো যে স্যার এটা মোবাইলের ছবি এঁকে আমার কি হবে? না, মোবাইলের ছবি আঁকার জন্য আমি বলছি না। মেনলি আমি তোমাদের বলছি যে একটা অবজেক্টকে কিভাবে আইডেন্টিফাই করতে হয় সেটা তোমাদের দেখার জন্য বলছি। আচ্ছা, এবার দেখো, এর যখন তুমি টপ ভিউ আঁকবে, তখন কি করতে হবে? টপ ভিউ আঁকবে, দেখো এর টপ ভিউটা এইভাবে ড্র করতে হয়, তলায় এইভাবে। ঠিক আছে, তুমি এইখানে টপ ভিউটা ড্র করবে এরকম ভাবে। বুঝতে পারলে? এবার তুমি টপের মধ্যে কি দেখতে পাচ্ছ? ধরো আমারটায় যেরকম, আমারটা হচ্ছে টপে সিম ট্রে ছিল, আর এইখানে একটা বটন আছে। এখানে ম্যাক্সিমাম হয় কিছু থাকেই না, অথবা একটা ধরো মাইক্রোফোনের পিন ধরো এখানে এরকম ভাবে দেখানো আছে। দিস ইজ দি টপ ভিউ। হ্যাঁ, ওটাও দেখতে পাবে। টপ ভিউ যদি তুমি বলো তখন কিন্তু এটা দেখতে পাবে না, কিন্তু টপ ভিউতে এটাই দেখতে পাবে। আর ওটা বটম ভিউ হবে তোমার। ঠিক আছে, ওটা তুমি বটম ভিউ দেখতে পাবে। ঠিক আছে, না, টপ ভিউটা সবসময় নিচের দিকে হবে। টপ ভিউটা সবসময় অবজেক্টের নিচের দিকে। তুমি যেটা উপর থেকে দেখবে, উপর থেকে দেখলে তুমি এটা দেখতে পাবে না, উপরের সাইজটা দেখতে পাবে। তো ওইটাকেই এরকম ভাবে দেখাতে হবে। এবার কোনো জায়গায় যদি বটম ভিউ এর দরকার পড়ে তখন তুমি কি করবে? এখানে আর উপরে আমার জায়গা নেই, বটম ভিউটাকে ধরো আমি এরকম ভাবে দেখিয়ে দিচ্ছি, উপরে দেখাতে হবে কিন্তু বটম ভিউটাকে।
কারণ তুমি অবজেক্টটাকে কোথা থেকে দেখছো, তলা থেকে দেখছো, তাই তো? তাহলে এখান থেকে তুমি কি দেখতে পাবে, এর ডাইমেনশনটা সেম আছে, আর এখানে এরকম রয়েছে। এবার ধরো এখানে একটা মাঝখানে ধরো ইউএসবি টাইপ সি আছে, আমারটা ইউএসবি টাইপ সি আছে, তেমন একটা টাইপ সি পোর্ট আছে, ঠিক আছে? এইটা হয়ে গেল বটম ভিউ, ঠিক আছে? এইবার এখানে বেশ কিছু ব্যাপার আছে, সেগুলো তো বললামই না। সেটা হচ্ছে সবার ফার্স্ট আমরা কোনটাকে ড্র করি, সবার ফার্স্ট আমরা ফ্রন্ট ভিউকে ড্র করি, হয়ে গেল। সেকেন্ডলি আমরা ড্র করি কাকে, টপ ভিউকে। ফ্রন্ট ভিউ টপ ভিউ হয়ে যাওয়ার পর আমরা রাইট হ্যান্ড সাইড ভিউ আর লেফট হ্যান্ড সাইড ভিউকে ড্র করি। কিভাবে করি দেখো, এইদিকে এই যে লাইনটা টেনেছি, এই লাইনের পর আমরা এখানে ইয়ে ড্র করি, তোমার ওটাকে কি বলে, এক্সটেনশন লাইন। এক্সটেনশন লাইনটা কিভাবে আসে, এইখান থেকে এই উপরের অবজেক্ট থেকে একটা লাইন ড্র করলাম, নিচ থেকে একটা এক্সটেনশন লাইন ড্র করলাম, হলো। এইবার এখানে একটা সেট স্কোয়ার বসাবো, 45 ডিগ্রি সেট স্কোয়ার। 45 ডিগ্রি সেট স্কোয়ারটা কি করবে, এখানে একটা লাইন তৈরি করবে। এই 45 ডিগ্রি সেট স্কোয়ারটা কি করবে, এখানে একটা লাইন তৈরি করবে। এই যেখানে লাইনটা তৈরি করলো, এই যে পয়েন্টটা পেলাম, এই পয়েন্টটাকে আমি উপরের দিকে এক্সটেন্ড করব, এই পয়েন্টটাকে আমি উপরের দিকে এক্সটেন্ড করব, তবে গিয়ে আমি এই সাইডটা পাবো। মানে এই ডাইমেনশনটা আমি কোথা থেকে কিভাবে ড্র করলাম, প্রথমে ফ্রন্ট ভিউ ড্র করেছি, ফ্রন্ট ভিউ থেকে টপ ভিউ ড্র করেছি, টপ ভিউ এর সাইড থেকে এক্সটেনশন লাইন এই লাইনে ড্র করেছি, তারপর এখানে চাঁদাটা এটা বসিয়েছি, সেট স্কোয়ারটা বসিয়ে এইখানে পয়েন্ট নিয়েছি, এখানে পয়েন্ট নিয়েছি, তারপর ড্র করেছি। না, এটা হচ্ছে যখন তুমি কাগজে কলমে খাতায় ড্র করবে, এটা হচ্ছে খাতায় ড্র করার নিয়ম। অটোক্যাডে তুমি যেরকম করে খুশি করতে পারো, অটোক্যাডে করার জন্য আলাদা করে কিছু দরকার নেই, বাট তুমি এরকম ভাবে করতে পারো, 1 নম্বর, ঠিক আছে? আর সিমিলারলি এই রাইট হ্যান্ড সাইড ভিউর ক্ষেত্রে, লেফট হ্যান্ড সাইড ভিউর ক্ষেত্রেও সেম, কিন্তু এখানেও সেম এরকম তুমি ডাইমেনশন লাইনকে ড্র করবে পরপর পরপর। এখানে একটা তোমার ওই ইয়ে বসাবে, সেট স্কোয়ার বসাবে, বসিয়ে এই হরিজন্টাল লাইনের উপর দুটো পয়েন্ট পাবে, সেই দুটোকে এক্সটেন্ড করে দেবে উপর দিকে, ঠিক আছে? এইটা হচ্ছে ড্রয়িং করার পদ্ধতি, তোমরা জানো তো সায়ন? তোমরা এইভাবে ড্র করবে হ্যাঁ তো? স্যার। ঠিক আছে। তো হ্যাঁ এইভাবে স্যার। কিন্তু তোমার, হ্যাঁ এইভাবে দেখো, এইভাবে আমি তোমাকে এখানে কি ড্র করতে বলেছি, এইখানে আমি তোমাদের দেখো, শোনো কি বলছি, এখানে আমি তোমাদের ড্র করতে বলেছি একটা মোবাইলকে, এরপর আস্তে আস্তে তোমাদের ড্র করতে বলবো একটা ট্রান্সফরমারকে। তখন কিন্তু মুশকিলে পড়ে যাবে, তখন কিন্তু তার অনেকগুলো পার্ট আছে। তো সবার আগে ওই জন্য সব থেকে সহজ অবজেক্টটা দিয়েছি, এবং সহজ, বলো। স্যার আমরা যখন এঁকেছি মানে টপ ভিউটা নিচে এঁকেছি, হুম বটম ভিউটা উপরে এঁকেছি, হুম। লেফট আর রাইট এর ক্ষেত্রে সেই ক্ষেত্রে মানে যেটাই হবে। লেফটটা লেফটে যাবে, রাইটটা রাইটে যাবে। এটা কি হচ্ছে, উল্টো যাচ্ছে? হ্যাঁ, তো আমরা আমরা যখন দুশোটা দেখছি এদিক দিয়ে, তাহলে এইটা এটা অবজেক্টের লেফট, এটা অবজেক্টের রাইট। অবজেক্টের লেফটের ভিউ যাচ্ছে, অবজেক্টের রাইটের ভিউ তাহলে যাচ্ছে। ওগুলো সব ঠিকই আছে, কিন্তু টপ আর বটমটা শুধু উপরে নিতে হবে। তোমার সাপেক্ষে দেখো, এটা রাইট না, এটা লেফট তো, রাইট সাইডে রাইট হ্যান্ড সাইড ভিউ, লেফট সাইডে লেফট হ্যান্ড সাইড। এবার তোমাদের অ্যাকচুয়ালি যদি কোনো জায়গায় ড্রয়িং এর কাজ করতে হয়, তখন কি করতে হবে, তখন তোমাদের ধরো অটোক্যাডে যেটা করতে দেবে, ধরো একটা তোমাকে কোনো ওয়েবসাইট, এই ওয়েবসাইট বলছি, কোনো সাইটে পাঠাবে, সেখানে গিয়ে কোনো প্ল্যানকে দেখতে বলবে, তোমাকে দেখে এসে ছবি থেকে সেই ফিগারটাকে ড্র করতে হবে। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? ধরো একটা এক্সাম্পল দিয়ে বলছি, ধরো তুমি কোনো একটা প্ল্যান্টে গেছো, গিয়ে দেখলে যে সবার আগে একটা 3D ভিউ আমি ড্র করছি, ঠিক আছে? এরকম প্ল্যান্টে গিয়ে তুমি সবার আগে কি দেখলে, এইখানে এরকম বেশ কিছু প্যানেল বসানো আছে, এরকম বেশ কিছু প্যানেল 3D তে বসানো আছে। আমি মোটামুটি একটা 3D ফিগার ড্র করার চেষ্টা করছি। এরকম ভাবে একটা ধরো প্যানেল বসানো আছে এখানে, ঠিক আছে? তো এই প্যানেলটার পাশাপাশি ধরো এখানে আরো কিছু প্যানেল আছে, ঠিক আছে? এইবার এই প্যানেলটার সামনে এখানে একটা গ্যাপ আছে, সেই গ্যাপের পরে এখানে একটা ম্যাট পাতা আছে, ঠিক আছে? একটা স্টিলের ম্যাট পাতা আছে এইখানে, ঠিক আছে? ঠিক এই বডিটার সঙ্গেই লাগানো আছে, কিন্তু আমি এখানে লাগালে কিন্তু গাঢ় হয়ে যাবে, বডির সঙ্গে কিন্তু লাগানো আছে ম্যাটটা।
আর ম্যাটের পরে তুমি একটা জায়গা আছে যেখানে ইনসুলেটেড জায়গা আছে, সেই ইনসুলেটেড জায়গার উপর দিয়ে তুমি কিন্তু হেঁটে যাচ্ছ। ঠিক আছে, তুমি এখান দিয়ে ধরো হেঁটে যাবে, সেম জিনিসটা এখানেও একটা এরকম প্যানেল আছে, এখানে একটা প্যানেল আছে, তুমি কি চোখে দেখতে পারলে এটা? এবার তোমাকে কি বলবে, তোমাকে বলবে এই ছবিটা তুমি যেটা দেখে এসছো, ছবি তুলে নিয়ে এসছো, প্রত্যেকটা যে জিনিসের মাপ নিয়ে এসছো, তোমাকে সবার আগে এসে বলবে যে এর ইকুইপমেন্ট লেআউট তৈরি করো। ইকুইপমেন্ট লেআউট, ইকুইপমেন্ট লেআউট মানে হচ্ছে তুমি যে ফ্লোরটাতে দেখছো বা যে ফ্লোরটা দেখে এলে, সেই ফ্লোরটার সবার ফার্স্টে তোমাকে বানাতে হবে হচ্ছে প্ল্যান। সবার ফার্স্টে কি বানাতে হবে? প্ল্যান। প্ল্যান মানে টপ ভিউ। ঠিক আছে, এবার টপ ভিউতে তুমি যেগুলো যেগুলো দেখলে সেগুলো সেগুলো আঁকলে। আর তোমাকে কি করতে হবে? সেকশনস ড্র করতে হবে। সেকশনস মানে কি? ধরো তুমি এইখান থেকে একটা সেকশন ড্র করলে এই বরাবর, এইখান থেকে যদি তুমি সেকশন ড্র করো, ধরো এটা আমি এক্স, এটা এক্স লিখছি, এক্স এক্স সেকশন। তাহলে এক্স এক্স সেকশনে তুমি কি দেখতে পাবে? ধরো ফর এক্সাম্পল আমি এটাকে দেখাচ্ছি, তুমি এখানে টপ ভিউতে এরকম একটা প্যানেল দেখতে পেলে। ঠিক আছে, তারপরে এক্স এক্স সেকশনটা যখন তুমি তাকাবে তখন তুমি খানিকটা এরকম ব্যাপার দেখতে পাবে। দেখো, তুমি যদি এই বরাবর নাও, তাহলে এটা আমি এটার নাম দিচ্ছি এ বি। এটা হচ্ছে সাপোজ এ, এটা হচ্ছে বি, এটা উপরের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, এবারে এ আর বি থেকে তুমি দেখতে পাচ্ছ যে এরকম একটা জায়গায় একটা প্যানেল বসানো আছে। এই সেকশন থেকে তুমি যদি দেখো, দেখো, আচ্ছা এটা একটু উল্টো করে দিই, এইটা এ করে দিচ্ছি, এটা বি করে দিচ্ছি। দেখো, এ এর দিকে প্যানেলটা বসানো আছে। ঠিক আছে, এ এর দিক বরাবর এরকম ভাবে প্যানেলটা বসানো আছে। তো এইখান থেকে তোমাকে দুটো ফিগারই ড্র করতে হচ্ছে, প্ল্যান ড্র করতে হচ্ছে আর সেকশনস ড্র করতে হবে। প্ল্যান থেকে তুমি কি পাবে? কতটা দূরে আছে উপর থেকে, কতটা দূরে আছে সাইড থেকে, এর ডাইমেনশনটা কত আছে, এটা তুমি পেয়ে যাবে। দিয়ে এই লোকেশনটাকে তুমি আইডেন্টিফাই করতে পারবে চারটে। সিমিলারলি এই গ্যাপটার সঙ্গে এই গ্যাপটা ম্যাচ করবে। ঠিক আছে, ধরো এটা যদি এক্স হয়, না ধরো এক্স ওয়ান হয়, এটা ধরো এক্স ওয়ান হবে। ঠিক আছে, এইখানে যে ফ্রন্টের ক্লিয়ারেন্সটা আছে, এই ফ্রন্টের ক্লিয়ারেন্সটা ধরো এক্স টু, তুমি এই ফ্রন্টের ক্লিয়ারেন্সটা তখন পেয়ে যাবে এক্স টু। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা এলিমেন্টকে কিন্তু আমাদের ড্র করতে হবে। আমরা এই এই জিনিসটাকেই কিন্তু অটোক্যাডে করব প্রজেক্ট হিসাবে। ঠিক আছে, অটোক্যাডে আমরা এই জিনিসটাকে কিন্তু প্রজেক্ট হিসাবে করব, খেয়াল রাখবেন। ঠিক আছে, তো আজকে তো আমি একটা ভেবেছিলাম এইটা এই জিনিসটা বলবো, আর একটা জিনিস বলবো ভেবেছিলাম, সেটা হচ্ছে পয়েন্টের প্রজেকশন। তো এটা তো অবজেক্টের প্রজেকশন, তোমরা ডাইরেক্টলি দেখলে কিরকম করে ড্র করে, এটা নিয়ে আমি আরো ডিটেলে বলবো। ঠিক আছে, তো এই জিনিসটা একটুখানি অটোক্যাডে ড্র করার চেষ্টা করো। আর তোমরা কি করবে, তোমরা একটা ইয়েতে ড্র করার চেষ্টা করো, প্যানেলে, পেজে। আমি অটোক্যাডে তোমাদের দেখাচ্ছি, জাস্ট এইটুকু ড্র করো, জাস্ট এইটুকু ড্র করো, এই প্যানেলটাকে ড্র করো সিরিজে সবার আগে, এই চার চার চৌকো বক্সটাকে ড্র করো, এই এই অবজেক্টটাকে ড্র করো, আর এই প্ল্যান আর এই সেকশনটাকে ড্র করো ছোট ছোট, তাহলেই হবে। তারপর আমি বলে দিচ্ছি কোথায় কি চেঞ্জেস হবে, আমি অটোক্যাডে এটা করে দেখাচ্ছি। পেন্সিলে করো। এবার মাপগুলো তোমরা তোমাদের ইচ্ছা মতো একটা বসিয়ে নাও, স্ট্যান্ডার্ড মাপ কি হয় না হয় সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এই জিনিসটাই আমি তোমাদের অটোক্যাডে করে দেখাচ্ছি। আজকে আমার ইচ্ছা ছিল পয়েন্ট প্রজেকশনটা দেখানোর, তো এইটা যখন বলে দিলাম, এটার একটা পার্ট আমি তোমাদের দেখাচ্ছি। অ্যাকচুয়ালি ঠিক আছে, এটা ড্র করো, আমি বলছি তারপর। তোমরা নিজেদের অনুযায়ী সাইজ দিয়ে নাও, সায়ন, তোমরা সাইজটা নিজেদের অনুযায়ী দাও। আর এইখানে এই যে অবজেক্টটাকে আমি ড্র করেছি, এটাকে তুমি নিজের অনুযায়ী ডাইমেনশন দিয়ে নাও। এটা ওকে স্যার। ঠিক আছে, নিজের মতো করে ডাইমেনশন দিয়ে নাও সর্বপ্রথম, তারপর তোমাদের আমি স্ট্যান্ডার্ড ফ্যান্ডার্ড সব শেখাবো যে কত ক্লিয়ারেন্স রাখতে হয়, কত ফ্রন্টাল ক্লিয়ারেন্স থাকে। ঠিক আছে, প্রথমে নিজের মতো করো। ঠিক আছে, তারপর আমি তোমাদের ওটা কারেকশন করে দেবো। ঠিক আছে, স্যার কোনটা কোনটা ড্র করবো একবার বলুন। শুধু এই বাইরের বাইরের শিটটা ড্র করো, এই 3D ইমেজটা ড্র করো, এই 3D ইমেজের সাপেক্ষে এই প্ল্যানটা ড্র করো, আর এই সেকশনটা ড্র করো। আর কিছু ড্র করতে হবে না। তুমি এই যে ফুল
ফুল যে প্লেনটা আছে ফুল প্লেনটা ড্র করো। প্রথমে একটা জায়গায় পেজে এঁকে নাও সবার আগে, ঠিক আছে? এটা একটা কাগজে সবার আগে এঁকে নাও, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, ধরো এইটাকে ধরে নাও 1 মিটার, ঠিক আছে? 1000 মিটার। এটাকে ধরে নাও 1000, ঠিক আছে? এইটা ধরে নাও ফ্রন্টাল ক্লিয়ারেন্স আছে ধরো 3500 মিলিমিটার। আর এইটা ধরে নাও তোমার ফর এক্সাম্পল 500 এর একটা প্যানেল আছে, ঠিক আছে? আর এর হাইটটা ধরে নাও তোমার মোটামুটি কত ধরবো, ধরো 1200 মিলিমিটার, ঠিক আছে? 1200 মিলিমিটার, ঠিক আছে? এরকম একটা ধরে নাও হাইটটা, ঠিক আছে? আর এই যে ফ্লোর এরিয়াটা আছে, ফ্লোর এরিয়ার তো এদিকটা পেয়ে গেলে 1000, 1500 আর 3500, তাহলে কত হয়? 5 মিটার, ঠিক আছে? এটা 5 মিটার হয়ে গেল। এটা তুমি ধরে নাও 12 মিটার, 12 মিটার, হ্যাঁ 12 মিটার ধরে নাও, 12 মিটার ধরে নাও, ঠিক আছে? তো এই ডাইমেনশনটাও পেয়ে গেলে, এই ডাইমেনশনটাও পেয়ে গেলে, এটা পেয়ে গেলে, এই ক্লিয়ারেন্স পেয়ে গেলে, এই প্যানেলের, আচ্ছা প্যানেলের ডেপথটা কত, প্যানেলের সাইজটা কত আছে? ধরো প্যানেলের সাইজটা তুমি ধরে নাও। স্যার আমরা একটা যে কোনো জায়গায় করবো তো, আমার তো অত বড় আসবে না। তোমরা তোমাদের মতো করো না। 50 আছে আমরা বলবো না। হ্যাঁ তোমরা তোমাদের মতো করো না, বললাম তো তোমরা তোমাদের মতো করো। তোমরা তো খাতায় করছো, তোমরা নিজেদের মতো করো। একটা অ্যাকুরেট রিলেশন মাপে মোটামুটি মাপটা ঠিক রাখলেই হবে, চোখের আন্দাজে ঠিক রাখলেই হবে। বড় করো তাহলে। ঠিক আছে, তোরা তোরা সবার আগে সায়ন, তোরা সবার আগে এই ছবিটাকে একটা কাগজে এঁকে নে। সবার আগে একটা কাগজে এঁকে নে। কাগজে এঁকে নেওয়ার পরে সেটাকে তোমরা মাপ টাপগুলো বসিয়ে নাও, যেখানে যেখানে যা যা মাপ দরকার পড়বে, দিয়ে তারপর তোমরা সেটাকে অটোক্যাডে ড্র করো, ঠিক আছে? এটা তো ডাইরেক্ট অবজেক্ট হয়ে যাচ্ছে। আমি তো ওদের অর্থোগ্রাফিক প্রজেকশনে আমি প্রথমে পয়েন্ট প্রজেকশনটা ঠিক আছে করাবো স্যার। ভেবেছিলাম, ঠিক হুম। আছে? তোরা আপাতত এখানে কর। অত পারফেক্ট না হলেও হবে, তুমি মোটামুটি করো, মোটামুটি। সেম ব্যাটাটা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমাদের যখন এই ড্রয়িংটা হাতে আঁকা হয়ে যাবে তখন আমাকে বলবে, আমি তখন এই ছবিটাকে অটোক্যাডে করবো, ঠিক আছে? তোমাদের হাতে আঁকাটা অতটা গুরুত্বপূর্ণ নয়, মোটামুটি করো একটা জাস্ট প্ল্যান আর এলিভেশনটা মোটামুটি। এটাকে লেখো প্ল্যান, এটাকে লেখো এলিভেশন অথবা সেকশন। এই এক্স এক্স সেকশনটা এখান থেকে ড্র করেছি। মেনলি কোন পার্টটা আছে স্যার? সেকশনটা দরকার পড়ে হচ্ছে তোমার এই যে হাইটটা কত আছে জানার জন্য। তুমি এইখানে এরম ভাবে বলো। একটা জিনিস এরকম ভাবে ছিল, সেটা এই দিকটা দেখা যাবে না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি এখান থেকে দেখছো এক্স এক্স, বুঝতে পেরেছি। সেকশন এক্স এক্স। মানে আমরা ওই প্যানেলের মধ্যে দিয়ে চোখটা দিয়ে এই হ্যাঁ দিকটা। হ্যাঁ, তুমি এখানে দাঁড়িয়ে আছো, বুঝতে এখানে পেরেছি। দাঁড়িয়ে থেকে ওই দিকটা দেখছো। দেখতে পাই না। অ্যাকচুয়ালি যেটা করা উচিত ছিল আমার, সবার আগে তোমাদের পয়েন্ট প্রজেকশনটা বলা উচিত ছিল। তো ঠিক আছে, অবজেক্টটা করছো করো, অসুবিধা নেই। পয়েন্ট প্রজেকশনটা জানলে, পয়েন্ট প্রজেকশন এবং তারপর থেকে তোমার এইগুলো হবে একদম। সবার আগে মেনলি আমরা পয়েন্ট প্রজেকশনটাকে দেখি, ঠিক আছে? এটা পয়েন্টে কি করে প্রজেকশন করে। হয়ে গেলে বলবে। তোমরা সবার আগে 3D ভিউটা আঁকো, ঠিক আছে? 3D ভিউটা আঁকার পরে
এইদিকে প্ল্যানটা আঁকো আর তলায় সেকশন আঁকো, ব্যাস তাহলেই হবে। কারণ তোমরা প্রথমে 3D ভিউটা তোমাদের জানার দরকার আছে। এটা বলো, এইদিকে মাপতে বলো। এটা হচ্ছে বেসিক্যালি তোমার আইসোমেট্রিক প্রজেকশন, বাঁ দিকে যেটা এঁকেছি, ঠিক আছে। এটা হচ্ছে আইসোমেট্রিক প্রজেকশন, ঠিক আছে। এটা ধরো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে শিফট রোটেটেড করা আছে, ঠিক আছে। লাইটের জন্য প্রবলেম করছে বলতো। স্যার, বলো বলো সায়ন বলো। স্যার, বলো। স্যার 12,000 যখন দিচ্ছি, 12 মিটার যখন দিচ্ছে তখন পুরো বাইরে বেরিয়ে যাচ্ছে, খুঁজে পাচ্ছি না লাস্টটা। লাস্ট পয়েন্ট খুঁজে পাচ্ছ না? ওই ডবল ক্লিক করো, হুইলটা ক্লিক করো, হুইলটা, না হুইলটায় ডবল ক্লিক করো, হুইলটায় দেখো লাইনটা চলে আসবে। স্যার, হুইলটা ক্লিক করে, হ্যাঁ, হুইলটা ক্লিক করো, দেখো। হ্যাঁ হ্যাঁ এসে গেছে স্যার। এই যে কত কেলেঙ্কারি করতে হচ্ছে আমাকে, ভগবান ক্ষমা করবে আমাকে এসবের জন্য। দাঁড়াও, নেট ফেট বন্ধ করে করতে হচ্ছে তো, কেলেঙ্কারির অ্যাক্সেস। আর এর যদি বলো যে অটোটা দেখলে আমি যাবো তাহলে হুম কিন্তু করতে অটোটা হ্যাঁ, সেটা হবে না, সেটা তো নেট ছাড়া। অ্যাকচুয়ালি এগুলো তো সফটওয়্যার, এগুলো তো অ্যাপ্লিকেশন নয়, অ্যাপ নয় এগুলো। এগুলো হচ্ছে ফুল ভার্সন অফ সফটওয়্যার। ও মানে সফটওয়্যার এরকম নেট ছাড়া যাবে না। সফটওয়্যার তো নেট ছাড়াই চলে। সফটওয়্যার আবার কিসের নেটের দরকার আছে? দেখো, আগের দিন আমরা এগুলো করেছিলাম, ঠিক আছে। তোমরা করো, তারপর আমি করছি। তোমরা ছবিটা আগে এঁকে নাও, তারপর আমি এখানে দেখাচ্ছি। আমার ফোনের ক্যামেরাটাও খুব খারাপ হয়ে গেছে, দেখাই যাচ্ছে না স্ক্রিনটা। এখানে একটু লাইট দিতে হবে, তাহলে হবে। এবার দেখা যাচ্ছে? দেখো তো স্ক্রিনটা ভালোভাবে। দেখা যাচ্ছে, তোরা বুঝতে পারবি না। এইখানে যে স্ক্রিনটা আমি দেখতে পাচ্ছি, এই স্ক্রিনটা ভালো হতে হবে। এই স্ক্রিনটা অ্যাকচুয়ালি ওরা দেখছে, ভিউ করছে, এই মোবাইলের স্ক্রিনটা, বুঝছে? ও, ছবি তো দেখতে পাচ্ছিস না তোরা, তাও তো ঠিক। সরি, দাঁড়াও। এই অত পারফেক্ট আমার চাই না, অত পারফেক্ট আমার চাই না। হাতে আঁকলেও হবে, ও আর ঝপ আঁকো, অত পারফেক্ট আমার চাই না। এই তো, ফটাফট করো। আমি কি এখানে অত পেন্সিল ধরে আঁকলাম? আমি তো ফটাফট যেটা বুঝতে পারলাম সেটাই এঁকে দিলাম। আমি এগুলো তোমাদের যখন প্রজেক্ট দেবো, তোমাদের একটা প্রজেক্ট করতে হবে, ঠিক আছে। এবং ওই প্রজেক্টের উপরে তোমাদের কিন্তু সার্টিফিকেশন হবে। ওই প্রজেক্টটা হচ্ছে একটা সাবস্টেশনের বিল্ডিং তৈরি করা। সাবস্টেশনের বিল্ডিং এর প্ল্যান, লেআউট সমস্ত কিছু পুরোপুরি তৈরি করতে হবে তোমাদের, ঠিক আছে। তো ওইগুলোই কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের তৈরি করতে হয়। তোমার যদি কোনো জায়গায় কাজ করো, ডিজাইনের কাজ করো, তখন কিন্তু তোমাকে ওটাই তৈরি করতে হবে, আর ওটাই তোমাদের প্রজেক্ট হবে, ঠিক আছে। ব্যাপারটা কি খুব শক্ত? না, মোটেই শক্ত নয়। এটা হচ্ছে তার একটা টুকরো পার্ট। ধরো তুমি এখানে কটা করছো, একটা প্যানেলকে দেখাচ্ছ, সেখানে তো 5টার জায়গায় 10টা থাকবে। একটা ফ্লোরের জায়গায় 4টে 5টা ফ্লোর হবে, ঠিক আছে। হয়তো 3টে ফ্লোরের করবো বা 2টো ফ্লোরের করবো, ঠিক আছে। তবে প্রজেক্টটা করতে একটু সময় লাগবে, ঠিক আছে। প্রজেক্ট ওয়ার্কটা করতে একটু সময় লাগবে।
আমরা প্রত্যেকদিন একটা একটা করে ফ্লোরের এক একটা করে জিনিস করবো, ঠিক আছে? কারণ অনেকগুলো কাজ থাকে। তোমরা যখন ফ্লোরিং তোমাদের দেখাবো তখন তোমরা বুঝতে পারবে যে ফ্লোরিং কি করে হয়, তারপর তার গ্রেডিং কি করে করে, কতটা ডেপথ থাকবে, ঠিক আছে? তোমাদের আমি স্ট্যান্ডার্ড ড্রয়িং দেখাবো, স্ট্যান্ডার্ড ড্রয়িং থেকে কিভাবে এটাকে তুলতে হয় সেটাও তোমাদের দেখাবো। হ্যাঁ, এভাবে আঁকতে ভালো লাগে। ভালো লাগছে তো? আমি তো বললাম তো ফটাফট ফটাফট, অত অত ইয়ে করার দরকার নেই আমার। আচ্ছা, আমরা আগের দিন যতটুকু ফর্মুলা দেখেছিলাম, মানে যতটুকু কোড দেখেছিলাম, তারপরে ওই কোডের যে সিটটা আছে, তোমরা কিন্তু ওই কোডের সিটটা দেখে আমরা প্র্যাকটিস করবো, ঠিক আছে? আজকে যদি কোনো এক্সট্রা কোড বা এক্সট্রা প্রোগ্রামিং এর দরকার, ফর্মুলার দরকার পড়ে, সেটা আমি বলে দেবো, ঠিক আছে? আদারওয়াইজ তোমরা ওই কোডের যে সিটটা আছে সেই কোডের সিটটা দেখে এরপরে আমরা করবো। তোমাদের একটা পরীক্ষা হবে, ঠিক আছে? একটা টেস্ট হবে। সেই টেস্টের উপর কিন্তু যদি একটা পার্সেন্টেজ অফ মার্কস থাকে তবে সার্টিফিকেশন হবে কিন্তু, ঠিক আছে? পার্সেন্টেজ অফ মার্কস আমি ডিসাইড করে বলে দেবো কত পার্সেন্টেজ অফ মার্কসের উপর সার্টিফিকেশন হবে। সার্টিফিকেশনের জন্য আমি অনেক দৌড়দৌড়ি করেছি, ঠিক আছে? তোমাদের একটা এমএসএমই অ্যাপ্রুভ সার্টিফিকেট থাকবে। আপনি কি কলেজ সেটা ডেটা শেষ হয়ে গেল সব। আপনি একটা কুল কি করে হ্যাঁ, কলেজে শিখিয়ে প্রচুর রিচার্জ করা আছে, প্রচুর রিচার্জ আছে আমার। কারেকশন এক্স 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 এক্স। বাদ দিয়ে আপনার কত জিবি দিতে লাগে? তো ধর না, এই যে তোদের ভিডিওগুলো আপলোড করি, ভিডিওগুলো আপলোড করতে এক একটা ভিডিওর সাইজ হয় মোটামুটি 3 থেকে 4 জিবি। তো ওটাকে আমি 200 থেকে 300 এমবিতে একটা সফটওয়্যারের থ্রু দিয়ে নামিয়ে নিয়ে আসি। হ্যাঁ, করা যায়। ইয়েস, দিয়ে করার পর সেটাকে আপলোড করি। কিচ্ছু কমে না। ইউটিউবে ভিডিওগুলো দেখিস তো, একই তো থাকে। কারণ আমি তো ডাইনামিক অবজেক্ট কিছু করছি না, আমি স্ট্যাটিক অবজেক্টের উপর লিখছি। ধর আমি যদি ডাইনামিক হতাম, আমি যদি ধরো এই সিনেমায় নাচছি, নতুন নতুন ইয়ে চারিদিকে কালার চেঞ্জ হচ্ছে, তাহলে তো তার রেজলিউশন চেঞ্জ হবে। আমার তো স্ট্যাটিক ইমেজ, এইখান থেকে যে ইমেজটা দেখতে পাচ্ছি সেটা স্ট্যাটিক ইমেজে দেখ, শুধু হাত দেখাচ্ছি তখন হাত দেখা যাচ্ছে, আদারওয়াইজ তো কিছু নাই। বুঝতে পেরেছি, মানে আমাদের হবে না, আমরা কমাতে পারে আমাদের করতে পারবো না। হ্যাঁ, তোরা কমাতে পারবি, কমানো সবেতেই যাবে, কিন্তু কোয়ালিটিটা কিন্তু মানে একটু ডিটোরিয়েট করবে। হ্যাঁ, সেটা তো হবে তাই। এরকম ভাবে কোয়ালিটি বাড়ানো যায়। কোয়ালিটি দেখতে হবে। হ্যান্ড ব্রেক বলে একটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারটা দিয়ে এটা করা যায়। এই দেখ, এইটা হচ্ছে সেই সফটওয়্যারটা, এইটা হচ্ছে সেই সফটওয়্যারটা, এই হ্যান্ড ব্রেক। এখানে দেখতে পাচ্ছিস, এইটা হচ্ছে ওই সফটওয়্যারটা, ম্যাজিক্যাল সফটওয়্যার। আগের দিন আমরা যে
সায়ন, আমরা আগের দিন, তুই তো ছিলিস না, হয়তো তোরা ছিলিস না, আগের দিন কতটা কোডিং হয়েছিল, মানে কোডের অবধি কতটা করা হয়েছিল ওই ফর্মুলা গুলো দিয়ে দিয়ে, অটোক্যাডের ফর্মুলা দিয়ে দিয়ে কিছু লেখা, শর্টকাট হয়েছে, শর্টকাট গুলো শর্টকাট গুলো কত দূর হয়েছিল? ওই ইউসিএস ইউসিএস অব্দি হয়েছিল, তাই তো? ঠিক আছে, তারপরে ওগুলো করবো। আচ্ছা, এইটার জন্য তোমরা কি করবে বলো তো? তোমাদের দেখো একটা পিডিএফ দিয়েছিলাম তো, ওই পিডিএফটা প্রিন্ট করে নেবে অথবা খাতায় লিখে নেবে। এই যে এই কোডিং গুলোর জন্য, কোড গুলোর জন্য তোদের একটা পিডিএফ আমি দিয়েছিলাম, দেখবি গ্রুপে, ওই পিডিএফটা কিন্তু ওখানে লিখে নিবি, ঠিক আছে? এবার আমি মানে প্রজেক্ট ওয়ার্কের বেসিসে করবো, মানে ধর এই প্রজেক্টটা করছি, সেইটা করার সময় যে ফর্মুলাগুলো লাগছে সেই ফর্মুলাগুলো আমি করবো। আদারওয়াইজ ওইরকম ভাবে ফর্মুলা শিখে লাভ নেই, শুধু কমান্ড দিয়ে দিয়ে ফর্মুলা শিখে আমার কোনো কাজ নেই। দরকার পড়লে তোরা যদি বলিস তাহলে আমি সেইভাবেও করাবো, মানে ইন্ডিভিজুয়াল ফর্মুলাগুলোকে একটা একটা করে দেখিয়ে দেখিয়েও করাবো, আমার কোনো অসুবিধা নেই তাতে। কিন্তু ওতে টাইম ওয়েস্ট বেশি হয়। হয়ে গেছে তো লেখা? এই দেখো, স্যার হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, ভেরি গুড। দেখো দেখি কি করেছো। হ্যাঁ স্যার, স্যার কিন্তু ডাইমেনশন গুলো দিতে পারছি না। ডাইমেনশন দিয়ে দেওয়া শেখাচ্ছি, ডাইমেনশন এখানে দেখো। সবার আগে বলো, সবার আগে রেক্ট্যাঙ্গেলটা কত ছিল, সেই এদিকে যে কত ছিল বলো, এই হরিজন্টাল কত ছিল বল? 12 মিটার, 12। স্যার হ্যাঁ আচ্ছা, দাঁড়া 1 মিনিট, দেখা দেখি আমি তুই একটু দেখে নে আমি কিরকম ভাবে করছি। এদিকে 12 মিটার আর নিচে 5 মিটার, ঠিক আছে? এদিকে 12 মিটার আর উপরে 5। আজকে আপাতত এইটুকুই দেখলাম, এটা হলো। এবার দেখো, এইটা আউটলাইনের জন্য, এই যে এটা তো বাইরের কালার, এটাকে আমি জয়েন করছি, JOIN, এন্টার। যখন জয়েন করলাম অবজেক্টটা, একটা সিঙ্গেল অবজেক্ট হয়ে গেল, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমি এখানে কি করবো, একটা প্যানেলকে বসাবো। তো প্যানেলের ডাইমেনশন কত আছে, REC, এন্টার। এটা রেক্ট্যাঙ্গেল ড্র করছি। বলো প্যানেলের এই 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 ডাইমেনশনটা কত ছিল? ডাইমেনশনে দেখো, নিচে ডাইমেনশন লেখা আছে, ডাইমেনশনে ক্লিক করছি। লেন্থটা কত ছিল বলো? 3500, লম্বাটা 3500, এন্টার। আর একটা কত ছিল এই দিকটা? 500, এন্টার। দেখো হয়ে গেল, হয়েছে। এবার দেখো, এই যে ডাইমেনশনটা আমার বেরিয়েছে, এটাকে আমি এইখানে মুভ করে বসিয়ে দিলাম, মুভ করলাম, এন্টার মারলাম, মুভ করে এই পয়েন্টে বসালাম। এবার বলো উপর থেকে নিচের দিকে কতটা ছিল, উপর থেকে নিচের দিকে কতটা ছিল, মানে এই উপর থেকে নিচের দিকে কতটা গ্যাপ ছিল? 1 মিটার ছিল। এক্স ধরেছিলাম, ওটা 1 মিটার লিখে নাও, 1 মিটার ছিল, ঠিক আছে? এটা 1 মিটার ছিল। উপর থেকে 1 মিটার আর সাইড থেকে 1 মিটার, এন্টার। এদিকে এদিক থেকে 1 মিটার, ঠিক আছে? এই হয়ে গেল 1 মিটার বাই 1 মিটার, ঠিক আছে? এই হয়ে গেল প্যানেল। স্যার কি করে ওটা সাইডে সরালেন বুঝতে পারলাম না, একবার করবেন? হ্যাঁ দেখো, এইটাকে প্রথমে সিলেকশন করেছি, তারপরে এন্টার মারলাম, মুভ এন্টার। প্রথমে এই হুম। পয়েন্টে বসালাম, এই এই ফাইনাল পয়েন্টে, ঠিক আছে? তারপরে এন্টার, শুধু জাস্ট এন্টার মারো, তাহলে দেখো মুভ কমান্ডটা নিয়ে নিচ্ছে। দেখো এখানে লেখা আছে মুভ সিলেক্ট অবজেক্ট বলে। আবার এটাকে সিলেক্ট করো, এন্টার মারো, নিচের দিকে 1000 করো, এন্টার। আবার এন্টার মারো, ওই মুভ কমান্ডটাই ধরে রয়েছে, ঠিক আছে? দিয়ে দেখো আবার এদিকে করছি, আবার ডান দিকে 1000 করছি, 1000, এন্টার, ঠিক আছে? এইভাবে দেখো অবজেক্টটা ঠিক 1000, এদিকেও 1000 ছেড়েছি, এদিকেও 1000 ছেড়ে চলে এসেছে, ঠিক আছে? আমি ডাইমেনশন গুলো বসাচ্ছি, ডাইমেনশন নিয়ে চিন্তা করবে না, ডাইমেনশন আমি বসাচ্ছি। তো ধরো ডাইমেনশন যদি বসাতে চাই তাহলে কি করবো, ডিম এন্টার লিখতে পারি, DIM এন্টার, ঠিক আছে? এবার ডিম এন্টারের জন্য ধরো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা ডাইমেনশন আমি নিতে চাইছি। দেখো 1000 হচ্ছে, দেখতে পাচ্ছ তো? হলো তো? এরকম ভাবে 1000 দেখালাম একটা। এবার এন্টার। আবার যদি এন্টার মারি তাহলে ওই ডাইমেনশনটাই নেবে কিন্তু। দেখো এইখান থেকে নিয়ে এই অবধি 500, হলো তো? আচ্ছা দেখো এন্টার, আবার এন্টার মেরে দিই, এইখান থেকে এইখানে, এই হলো, না দাঁড়া, এইখানটা করতে হবে, ঠিক আছে? এটাকে আরো একভাবে করা যায়, যেটাকে বলে কন্টিনিউ ডাইমেনশন। দেখাচ্ছি কন্টিনিউ ডাইমেনশন কিভাবে করা, দেখাচ্ছি। দেখ, কন্ট ডিম বলে একটা অপশন আছে, কন্টিনিউ ডাইমেনশন বলে, এটা কন্টিনিউ আছে, দেখ এইখানে লেখা আছে, দেখো ডাইমেনশনের মধ্যে এইখানে যেটা দেখাচ্ছে এখানে কন্টিনিউ লেখা আছে। কন্টিনিউ যখনই করবে, ধরো
এটা এরকম ভাবে করতে হবে। ধরো 1 মিনিট, প্রথমে ডিম এন্টার মারো। ডিম এন্টার মেরে তুমি একটা সাইডকে আগে সিলেকশন করো, এটাকে সিলেকশন করলে 3,500 হয়ে গেল। এইবার কন্টিনিউ ডাইমেনশন করো। কন্টিনিউ ডাইমেনশন মানে হচ্ছে এরপর থেকে নেবে। দেখতে পারলে আমাকে অন্য কিছু ক্লিক করতে হলো না, কিন্তু কন্টিনিউ হয়ে যাচ্ছে পর 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 পর, দেখতে পাচ্ছ? এই দেখো, তুমি এদিকে আরো প্যানেল বসাও না, অটোমেটিক নিতে থাকছে। বুঝতে পারছো? তোমাকে অন্য কিছু আর বারবার ক্লিক করতে হচ্ছে না, কিন্তু একবার কন্টিনিউ মারলে ওই পয়েন্ট থেকে নিতে শুরু করে দিল। ঠিক আছে, এটাকে বলে কন্টিনিউ ডাইমেনশন। তুমি ডাইমেনশনটাকে কন্টিনিউ করতে পারবে। এটা অটোমেটিক হয়ে যাচ্ছে, কোন ডাইমেনশন নিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছ? আর এগুলোকে তাহলে ডিলিট করে দিই, এগুলো তোমার লাগবে না। এটা ডিলিট, ডাইরেক্ট ডিলিট করতে পারো বা ইয়ে করেও করতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, তো এটা হয়ে গেল। এটা এবার দেখো, এবার স্যার বেশ কিছু একবার প্রবলেম। দেখাবেন প্রথম থেকে ডাইমেনশনটা? হ্যাঁ, ডাইমেনশনটা জাস্ট তুমি এখান থেকে ডিম এন্টার মারো, ডিআইএম এন্টার করো, ডিআইএম এন্টার, ডিআইএম এন্টার। ঠিক আছে, দিয়ে তুমি এই স্যার আমার পয়েন্ট ডিআইএম বলো। এন্টার দিলে কিছু আসছে না তো? কিছুই আসছে না, এনজয়। তাহলে এইখানে দেখো ডিম ডিআইএম বলে কোনো এন্টার দিলে জায়গায় কিছু আসছে না। না আসছে না। আচ্ছা, এইখানে দেখো তো, তোমার এখানে ডাইমেনশন বলে স্যার কিছু। এখানে একটা আছে লাইনার, হ্যাঁ, তো স্ক্রিনটা দেখা দেখি। ডিম লাইনার আছে স্যার। হ্যাঁ, ডিআইএম মারলেই চলে আসবে, ডিম লাইনার স্যার মারলেও আসবে। দেখ কি আসছে, দেখা একবার তো স্ক্রিনটা দেখা আমাকে। স্যার এইটা আছে। এইটা আছে তো, দাঁড়াও 1 মিনিট, একটু হেজি আসছে। হ্যাঁ, ওইখানে। আচ্ছা, তুই এখানে দেখ, ডিম ডাইমেনশনের অপশন আছে এখানে। তুই আমার আমার স্ক্রিনটা দেখ, আমার স্ক্রিনটা দেখ, আমার স্ক্রিনে দেখ, এইখানে হোমের মধ্যে হুম ডাইমেনশন দেওয়ার অপশন আছে। এই দেখ, মেজার আছে, এইখানেই ডাইমেনশন থাকে। এই উপরেও দেখ তোদের ডাইমেনশন আছে, দেখাচ্ছি এখানে। ডাইমেনশন ডিম মারলেই তো চলে আসে। ডিম মেরেছিস? আচ্ছা দাঁড়া, এক মিনিট দাঁড়া। কমান্ডের টেবিলটা একবার দেখ তো, ডিমই তো স্যার ছিল মনে হচ্ছে। ডিম। কমান্ডের টেবিলটা দেখ একবার, ডিম ছিল। আচ্ছা, এখানেও দেখছি, দাঁড়া এখানে। তোরা এখানে রাইট ক্লিক কর, রাইট ক্লিক করে দেখ টুলস, টুল প্যালেট। দাঁড়া, এখানে টুল। আনলক মেনু চলে আসছে। 1 মিনিট, এইখানে না। তুই তোর তোর যে সিস্টেমটা আছে না, তো সেখানে অটোক্যাড ক্লাসিক খোল। এই যে ডান দিকের সিস্টেম থেকে, হ্যাঁ হ্যাঁ। এখান থেকে অটোক্যাড ক্লাসিক খোল। ঠিক আছে, আচ্ছা অটোক্যাড ক্লাসিক খুললে দেখবি এইখানে, যেখানে এই এই আইকন গুলো রয়েছে, এই উপরে ক্লিক করলে দেখো, ওখান থেকে ডাইমেনশন বসানোর একটা অপশন দিচ্ছে। টুল প্যালেট থেকে বা অটোক্যাড থেকে একটা ডাইমেনশন বসানোর জায়গা দেবে। ঠিক আছে, অথবা দেখবি এইখানে এই যে উপরে হোম রয়েছে, হোমের মধ্যে ডাইমেনশন দেওয়ার একটা জায়গা আছে। এই যে ডাইমেনশন, এই দেখ, এইটাই ডাইমেনশন, এই ইজি ডাইমেনশন। স্যার এই দেখ, এইরকম দুটো অ্যারো আছে। দাঁড়া, আমি তোকে জুম করে দেখাচ্ছি। দেখ, এটা ডায়মন্ড দেখাচ্ছে রে, এই জায়গাটা, এই জায়গাটা এইসি ডাইমেনশন দেখ লেখা রয়েছে, এইটা। স্যার স্যার হেজি আসছে, বুঝতে পারছি না। এই রকম অ্যারো আছে দেখ, এই ডাইমেনশনের মতো সিম্বল আছে দেখ। দাঁড়া, আমি সরিয়ে দিচ্ছি। এই এই যে দেখতে পাচ্ছিস, এই যে এটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই আচ্ছা এরকম পয়েন্টটা। সিম্বল এখানে কিছু নেই। ওরকম সিম্বল নেই তো, কিন্তু কমান্ড তো কাজ করার কথা। এখানে স্যার এরকম সিম্বল কিছু নেই। সিম্বল কিছু নাই? স্যার কমান্ড ডিম লিখছি, অন্য কি সব আসছে। দেখি কি আসছে, দেখি একবার। দাঁড়ান। স্যার এই যে হুম, করো, কি করছো করো। ডিম এন্টার করেছি, এরকম আসছে। হ্যাঁ, ডিম এন্টার করার পর অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে তো, এরপর উপরের আর কি পয়েন্টটা। করবো? হ্যাঁ, এবার পয়েন্টটা সিলেক্ট কর, আচ্ছা, যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট কর। হ্যাঁ, সিলেক্ট নিল। কিছুই তো কাজ করছে না। কিছুই কাজ সিলেকশন করছে না, স্যার হচ্ছে না কাজ, না স্যার সিলেক্ট হচ্ছে না। সিলেকশন হচ্ছে না, তাই তো? আচ্ছা, উপরে যে অপশনস গুলো রয়েছে দেখ, এইখানে যে অপশনস গুলো হ্যাঁ আছে উপরে, উপরে যে সেভের অপশন গুলো আছে, সেভের অপশনের পাশে দেখ অ্যারো দেওয়া আছে, কোনো অ্যারো দেওয়া সিম্বল আছে। আমার অটোক্যাডটা তো 2009 আর নাই, ওই জন্যই তো প্রবলেম। আমি এটাকে আপডেট করলাম তো 2022-এ। তোদের 2022-এ আপডেট করা দেখিয়ে দেবো। সে কোথা থেকে করবো বললে আমিও করে নেবো তাহলে। হ্যাঁ হ্যাঁ, ওই কিছু না, ওই getintopc.com থেকে ডাইরেক্টলি ডাউনলোড করে ইনস্টল করলেই হবে। গেট ইনটু পিসি। ঠিক আছে, এখানে আচ্ছা হয়ে ওখান যাবে, থেকে এখানে হয়ে ম্যানুয়াল। যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
দিন তো কাজ করার কথা। স্যার লাইসেন্স? লাইসেন্স লাগবে না, আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়া 1 মিনিট, দাঁড়া 1 মিনিট দাঁড়া। স্যার এখানে একটা যে ডাইমেনশন স্টাইল। এই দেখ, এই দেখ, এইখানে দেখ অটোক্যাডের প্রোগ্রামিংটা দেখ। আচ্ছা ফাইন, ফরম্যাটের মধ্যে ডাইমেনশন স্টাইল। দাঁড়া এখানে দাঁড়া দেখাচ্ছি। ডিভাইড, এইখানেই ছিল ডাইমেনশন। তাই দেখ ডাইমেনশন, ঠিক আছে, ডাইমেনশন লাইন, এই যে ডাইমেনশন লাইন, অ্যালাইন ডাইমেনশন, রোটেটেড ডাইমেনশন, এগুলো সব ডাইমেনশন স্টাইল। ডি এন্টার মারলে তো ডাইমেনশনের স্টাইল চলে আসবে। এই যে ডি এন্টার যেটা আছে সেটা ডাইমেনশন স্টাইল আছে, ঠিক আছে। স্যার ওই যে লাইনার ডাইমেনশন এইগুলো তো ওই ছিল এটাতে, হ্যাঁ থাকবে তো। অটোক্যাড ড্রাফটিং এন্ড অ্যানোটেশন ওইটাতে ছিল। হুম হুম 2D হুম। ড্রাফটিং অ্যানোটেশন। হ্যাঁ ওই তো লিনিয়ার ডাইমেনশন, অ্যালাইন ডাইমেনশন, রেডিয়াস ডাইমেনশন, এইটাই তো তোদের লাগবে। লিনিয়ার ডাইমেনশন দিয়েই তো করতে হবে। ঠিক আছে, আচ্ছা লিনিয়ার লিনিয়ার ডাইমেনশন। ডাইমেনশনটা নিলাম, দিয়ে দেখাচ্ছে স্পেসিফাই ফার্স্ট হ্যাঁ স্পেসিফাই এক্সটেনশন ফার্স্ট লাইন স্টেপ। এখানে অরিজিন। এখানে প্রথমে পয়েন্টটাকে সিলেকশন করো, এই পয়েন্টটাকে সিলেকশন করো সবার আগে। ফার্স্টের একটা পয়েন্টকে সিলেকশন করো, দেন এই পয়েন্টটাকে সিলেকশন করো, তাহলে এইটা পাবে, ঠিক আছে। দেখো দেখাচ্ছি, ডিম এন্টার মারো, এটা ফার্স্ট পয়েন্ট, এটা সেকেন্ড পয়েন্ট, ঠিক আছে। এইখানে দেখো মাঝখানে জোড়া লাগিয়ে দাও। আর এইগুলোকে তুমি মুভ করে দিতে পারবে স্যার তুমি। আরেকবার করুন স্যার, আরেকবার করুন। জাস্ট ডিম এন্টার, আমি বলে দিচ্ছি। দেখো ফার্স্টে ডিম এন্টার যখন মারলে প্রথমে একটা পয়েন্ট সিলেকশন করো, এই পয়েন্টটাকে সিলেকশন করো, আর সেকেন্ড হচ্ছে এই পয়েন্টটাকে সিলেকশন করো, এইভাবে করতে পারো। অথবা এই পয়েন্ট আর এই পয়েন্ট দুটো পরপর পয়েন্টকে সিলেকশন করো। দেখো দেখাচ্ছে এখানে নিচে যখন তুমি কমান্ড প্রেস করবে তখন দেখাচ্ছে ডিম সিলেক্ট অবজেক্ট অর স্পেসিফাই দ্য ফার্স্ট এক্সটেনশন লাইন অর অরিজিন, ঠিক আছে। ওইটাকে চেক করো, তাহলেই হবে এটা আসবে। ফার্স্টে একটাকে সিলেকশন করো, ফার্স্টে একটা পয়েন্টকে সিলেকশন করো, দিয়ে নেক্সট পয়েন্টকে সিলেকশন করো, তাহলে তাদের মাঝখানে ডিস্টেন্সটা দেখিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা দেখো, এবার বলো এটাকে তো এলিভেশন হয়েছে স্যার। করতে হবে তো। হ্যাঁ এবার এটাকে এলিভেশন করতে হবে, তো এলিভেশন করার জন্য কি করবো, এলিভেশন মার্কিংটা সবার আগে করে নিই, ঠিক আছে। ফাংশন F8, এইটা হচ্ছে তোমার সেকশনাল মার্কিং, ঠিক আছে। এবার দেখো মিরর করব, মিরর, এইটাকে সিলেকশন করো, MI এন্টার, মিরর। এই যে সেন্টার পয়েন্টার রেসপেক্টে এইখানে সেন্টার পয়েন্টটা ধরছে না, আচ্ছা মিডল পয়েন্টটা ধরছে না, তার মানে আপাতত তোমরা এখান থেকেই করে নাও। এই দেখো এখানে মিররের অবজেক্টটা মিরর হয়ে গেছে, দেখতে পেয়েছো। ধরো আবার দেখাচ্ছি, অবজেক্টটাকে সিলেক্ট করো, MI এন্টার মারো। অ্যাকচুয়ালি মিডল পয়েন্ট এখানে দেখানোর কথা। আচ্ছা এখানে মিডল পয়েন্টটা দেখানোর উপায়টা হচ্ছে অস্ন্যাপ, OS এন্টার মারো। OS এন্টার মারলে দাঁড়াও, তুমি এর রেসপেক্টে করে নাও আপাতত। আপাতত যে কোনো একটা পয়েন্টের রেসপেক্টে এটাকে রোটেট করিয়ে নাও, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। মিটারটা কি বলে? MI এন্টার, F8 এন্টার, ঠিক আছে। দেখো এই অবজেক্টটা এরকম ভাবে চলে এলো, ঠিক আছে। এবার তুমি এটাকে মুভ করে নাও একটু, ধরো এরকম জায়গায় দেখালে। কি করলাম কি করলাম? এটা হচ্ছে মার্কিং, ওই যে সেকশনাল মার্কিংটাকে এইভাবে করতে হয়, এইভাবে শো করতে হয়, ওই সেকশনাল মার্কিংটা, ঠিক আছে। এইবার তুমি ধরো এখানটা টেক্সট লিখলে, টি এন্টার, টি এন্টার মেরে এখানে লিখে দিলে, ধরো এক্স লিখে দিলে, ঠিক আছে। ক্যাপিটাল এক্স লিখলে, ধরো ক্যাপিটাল এক্স, তো ক্যাপিটাল এক্স এইখানে একটা ক্যাপিটাল এক্স যেখানে লিখেছো, সিপি এন্টার সেম জায়গায় কপি করব, এইখান থেকে কপি করে এখানে বসিয়ে দাও। তাহলে রান্না করে সরবেই না। না এরকম ভাবে মিডল করে বসিয়ে দেবে, ঠিক আছে। মানে এইটা হচ্ছে এক্স এক্স সেকশনটা তুমি বোঝানোর চেষ্টা করছো, ঠিক আছে। এটা হলো ব্যাপার। এবার এই এক্স এক্স সেকশনটা কি করে ড্র করব, এই এক্স এক্স সেকশনটা ড্র করার জন্য তুমি সবার আগে দেখো এইটাকে তুমি এরকম ভাবে দেখাবে। প্রথমে একটা স্ট্রেট লাইন ড্র করো, এর সঙ্গে সমান করি ফার্স্টে ড্র করো, তারপর বলছি। যে কোনো একটা স্ট্রেট লাইন আমি ড্র করলাম, কোনো লেন্থ আমি নিইনি, ঠিক আছে। এইবার আমি আমি দেখতে চাইছি বিল্ডিংটা কতটা, এই ডাইমেনশনটা কত আছে, এই ডাইমেনশনটা কত আছে বলো, 5 মিটার আছে, তাই তো টোটালটা। তাহলে
সিপি এন্টার, এটা কপি করে উপরে 5 মিটার তুলে দিলাম। না 5 মিটার কেন হবে, 5 মিটার না, ধরো এটা আমি ধরছি 4 মিটার, 4 মিটার। 4 মিটারটা কোনটা, 4 মিটারটা হচ্ছে বিল্ডিং এর হাইটটা, বিল্ডিংটা কতটা লম্বা, ঠিক আছে। এবার দেখো বিল্ডিং এর দেওয়ালটা আমি ধরে নিচ্ছি এইখান থেকে শুরু হচ্ছে, এটা ধরো বিল্ডিং এর দেওয়ালের এক পাশটা, এটা থেকে কপি করে এইদিকে বসাচ্ছি, বাঁদিকে এদিকে কতটা বসাবো, এই লেন্থটা বসাবো, এই লেন্থটা কত বেরিয়েছিল, 5 মিটার বেরিয়েছিল, 5 মিটার। তাহলে এইটা হয়ে গেল তোমার বিল্ডিং এর ক্রস সেকশনটা, বুঝতে পারছো। দেখো টি আর এন্টার, ট্রিম করছি, ফার্স্ট লাইন সিলেকশন কন্ট্রোল জেড, এটা হয়ে গেল। এবার এই যে বাকি যে লাইনের পোর্শনটা রয়েছে, বাকি যে এই পোর্শনটুকু রয়েছে সেটা কি করে কেটে বাদ দেবো, আগের দিন দেখেছিলাম, টি আর এন্টার, ফার্স্ট অবজেক্ট, কিন্তু ফার্স্ট অবজেক্টই কেটে যাচ্ছে, এই যে অবজেক্টগুলো সিলেকশন করে দিলাম কেটে গেল, ঠিক আছে। এবার দেখো বোঝো ব্যাপারটা কি করলাম, ডি আই আই এম এন্টার, এই যে ডিমটা করেছি এই ডিমটা হচ্ছে তোমার লেন্থটা, মানে এই পাঁচটা থেকে, তুমি এদিক থেকে দেখছো তো, তুমি এই 5টাকে দেখতে পাবে, 5 মিটারটাকে, এই 5 মিটারটা হচ্ছে এই 5 মিটারটা। আর বিল্ডিংটা কতটা চওড়া সেটা কি করে বুঝবে, বিল্ডিং এর হাইট কতটা, বিল্ডিং মানে ফ্লোরের হাইট কতটা, সেটা হচ্ছে 4 মিটার। তুমি ফ্লোরের এইখান থেকে কতটা হাইটের উপরে রয়েছে সেটা তুমি বার করতে পারবে। এবার ধরো 1 মিটার ছাড়া আছে, ঠিক আছে, 1 মিটার ছাড়া আছে। এবার এক্স এক্স যখন আমি বলবো, এক্স এক্স বলার অর্থ হচ্ছে, দেখো আমি এটা কপি করে নিই, সিপি এন্টার, এটা কপি করে আমি এখানে লিখছি, ঠিক আছে, এখানে লিখলাম, এটাকে ধরো লিখলাম সেকশন এক্স এক্স, কন্ট্রোল এ এসিসি টিআইওএন সেকশন এক্স হাইফেন এক্স, ঠিক আছে। এবার এটাকে সিঙ্গেল লাইন করবে, সিঙ্গেল লাইন টেক্সট করে দেবে, এন্টার, এম এন্টার, এটাকে একটু মুভ করে দাও, এম এন্টার, এটাকে একটু মিডলে করে দাও। আচ্ছা এবার দেখো সেকশন এক্স এক্স মানে হচ্ছে এই দিকটা, ভালো করে দেখো এই দিকটা কিন্তু ফাঁকা আছে, মানে এইখান থেকে তোমাকে সবার আগে 3.5 মিটার একটা গ্যাপ দিতে হবে। তাহলে এল এন, এটাকে ধরো সিপি এন্টার করো, এখান থেকে 3.5 মিটার গ্যাপ দাও, 3500 এন্টার। তাহলে 3500 এন্টার মানে এদিকের গ্যাপটা হয়ে গেল। এবার 500 দেবো, সিপি এন্টার, এইখান থেকে কত ধরো 500 এন্টার, ঠিক আছে। এবার দেখো তাহলে আমরা এই হরিজন্টাল ডিসটেন্সটা পেয়ে গেলাম, ডাইমেনশন থেকে চেক করো, এটা থেকে এটা ডাইমেনশন কত আসছে, দাঁড়াও ডিম এন্টার, এই যে ডিম এন্টার মারছি, এটা থেকে এটা, দেখো এটা 1 মিটার হয়েছে, হুম, কন্টিনিউ ডাইমেনশন ডিম কন্ট, এই দেখো কন্টিনিউ, এইটা থেকে এইটা হয়েছে, সরি, হ্যাঁ এই পয়েন্টেই ক্লিক করতে হবে, এই পয়েন্টে ক্লিক করে দেওয়া অসুবিধা নেই। আচ্ছা এটা একটা 500 কত হয়ে গেল এটা, আচ্ছা কন্টিনিউ ডাইমেনশনটা আগে থেকে নিয়ে নিয়েছে, অসুবিধা কিছু নেই, আমি বলে দেখিয়ে দিচ্ছি, ওটা অ্যাডজাস্ট করে দিলেই হবে। তো দেখো এইখানে এই যে 1500টা রয়েছে, এই যে 1500টা রয়েছে একটু বেশি হয়ে গেছে, এটা এইখানে হবে, কন্ট্রোল জেড, এটাকে ডিলিট করে দিচ্ছি, সব থেকে ভালো ডিলিট করে দিচ্ছি, এটা নতুন নিয়ে নিচ্ছি, ঠিক আছে, একটা নতুন নিয়ে নিলাম, ডিআইএম এন্টার, এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝখানে 500 হয়ে গেল, মিলিয়ে দিলাম, ঠিক আছে। এবার নিচ থেকে কতটা উপরে আছে, প্যানেলটার হাইট কত আছে বলেছিলাম, কত বলেছিলাম, 1200, তাই তো, ধর 1200 যদি হয় তার মানে সিপি এন্টার, এই লাইনটা কপি করলাম, উপরে 1200 তুলে দিলাম, 1200 এন্টার। এবার ট্রিম করে দাও বাকিগুলো, এটা ট্রিম করব টি আর এন্টার, তাহলে এটা ট্রিম করছি, এটা ট্রিম করছি, এটা করছি, এটা করছি, হয়ে গেল প্যানেল আমার, বুঝতে পারলে। এবার প্যানেলের আমাকে আর কি করতে হবে, প্যানেলের আমাকে আরো, আচ্ছা কন্ট্রোল জেড, টি আর এন্টার, এটা 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 এটা, ঠিক আছে। আচ্ছা এসকেপ মারলে এটা বেরিয়ে যায় আর কি, ঠিক আছে, তোমরা এসকেপ মারবে, এসকেপ মেরে এটা বার করতে পারবে। আর এই পয়েন্টগুলোকে এইখানে করে দাও, এই পয়েন্টগুলোকে এইখানে করে দাও, এই পয়েন্টটাতে তুমি ধরো এইখানে করে দিলে, আর এটা যেরকম আছে সেরকম থাক। আর এবার
হাইটটা কত বসাবো, আবার ডিম এন্টার মারো, ঠিক আছে, এইটা হচ্ছে তোমার 1200, এটা হচ্ছে তোমার 1200। উপরের ক্লিয়ারেন্সটা জানানোর দরকার নেই, উপরের ক্লিয়ারেন্সটা আমি জানি, কারণ এটা 4000 হলে বাকিটা তো এখানে চলেই আসবে, ঠিক আছে। তো এইভাবে তুমি এটার সেকশনটাকে এইভাবে ড্র করবে, জাস্ট একটা প্যানেলের থ্রু দিয়ে করলাম। এইবার ধরো তুমি কি করতে চাইছো, দেখো এই অবধি বুঝতে পারলে, সায়ন বুঝতে পারলে কিভাবে এই দিকে ডাইমেনশনটা দিলাম, কিভাবে প্যানেলটাকে ড্র করলাম জাস্ট একটা সিঙ্গেল লাইন দিয়ে, ঠিক আছে। স্যার। এইটাকে এবার দেখো, এবার তোমরা একটা জিনিস শেখাই, সেটা হচ্ছে লেয়ারিং। লেয়ারিং মানে হচ্ছে ধরো LAN-টা, দেখো এখানে অনেকগুলো জিনিস খুলে গেল, কারেন্ট লেয়ার অনেক কিছু খুললো, কন্ট্রোল জেড বেরিয়ে গেল, কোথায় গেল, এই ঢুকে গেলেই না গন্ডগোল হয়ে যায় সব। ধরো এইখানে বাইরে বার করে নিলাম, এই লেয়ারের মধ্যে দেখো এইখানে অনেকগুলো অপশন আছে, এইখানে দেখো অনেকগুলো জিনিস লেখাও আছে, এইখানে দেখো একটা অপশন আছে ক্রিয়েট নিউ লেয়ার বলে, নিউ লেয়ার বলে দেখো যখনই সেখানে নিয়ে যাবে দেখো নিউ লেয়ার দেখাচ্ছে, নিউ লেয়ারে ক্লিক করো, নাম দাও প্যানেল, PANEL, প্যানেল, এন্টার। এবার দেখো এইখানে কালার অপশন আছে, এই কালারটাকে তুমি ধরো ইয়েলো কালার করে দিচ্ছ, প্যানেলটার কালারটা, ঠিক আছে, প্যানেলটার কালারটা ক্লিয়ার করে ছেড়ে দিলে। এইবার তুমি লেয়ারে কাজ করা শুরু করবে। লেয়ার মানে কিরকম, ধরো এইটা তুমি সিলেকশন করলে, তুমি এইখানে গেলে দিয়ে এটাকে প্যানেলের মধ্যে ফেলে দিলে, এটাকে তুমি প্যানেলের মধ্যে ফেলে দিলে, ঠিক আছে। তাহলে দেখো এটা প্যানেল হয়ে গেছে মনে হচ্ছে, দেখছি আপনি দাঁড়াও, এটা সিলেকশন করে এইটাকে এখান থেকে দাঁড়াও, এইখান থেকে নিউ লেয়ার, নিউ লেয়ার স্টিক, এক মিনিট, দাঁড়াও, এইখানে তো প্যানেলের লেয়ারটা দেখাচ্ছে, আচ্ছা কারেন্ট লেয়ার, কারেন্ট লেয়ারটা এটা করে দিতে হবে, এক মিনিট। হ্যাঁ, এবার দেখো এইটা যখন সিলেকশন করবে এইখান থেকে দেখো কারেন্ট লেয়ারটা প্যানেল করে দিলাম, তাহলে এই যে জিনিসটা হলো এই অবজেক্টটা প্যানেলের মধ্যে ঢুকে গেল, প্যানেল লেয়ারের মধ্যে ঢুকে গেল। এর সুবিধাটা কি, এর সুবিধা আছে, দেখো এটাও প্যানেলের পার্ট, এটাও প্যানেলের পার্ট, তাই তো। তো এটাকে আমাকে আগে একটা সিঙ্গেল অবজেক্ট করতে হবে, REC এন্টার, এটা অটোমেটিক প্যানেলের মধ্যে পড়লো, আর বাইরে যে লাইনগুলো আছে সেই লাইনগুলো ডিলিট করে দিচ্ছি, এক্সট্রা যে লাইনগুলো পড়ে আছে, ঠিক আছে। দেখো এটা প্যানেল হয়ে গেল, এটা প্যানেলের মধ্যে পড়েছে। সুবিধাটা কি, এর সুবিধাটা হচ্ছে ধরো তুমি এখানে গেলে এই প্যানেলের লাইট বুঝিয়ে দিলে, টার্ন অফ লেয়ার, ইয়েস টার্ন অফ লেয়ার, দেখো উড়ে গেল, অবজেক্টটা কিন্তু ওখানেই আছে, অবজেক্টটাকে আমি সুইচ অফ করে দিলাম, অবজেক্টটাকে বন্ধ করে দিলাম, ঠিক আছে, এটা সুবিধার জন্য। এবার দেখো এটাকে যদি আমি আবার এটাকে অন করি, লাইট জ্বালিয়ে দিই, তাহলে দেখো আবার ওই প্যানেলটা ওই জায়গায় চলে এলো, ঠিক আছে। এরকম ভাবে তুমি সবকিছু করতে পারো। ধরো এই লেয়ারটাকে ডাইমেনশনের মধ্যে ফেলে দিলে, এইগুলোকে সবকটা সিলেকশন করবে, ঠিক আছে, এটা সিলেকশন করলে সবকটা, এখানে সবকটা সিলেকশন করলে, এটা সিলেকশন করলে, এটা সিলেকশন করলে, এটা সিলেকশন করলে, দিয়ে এটাকে তুমি আবার একটা নতুন লেয়ার ক্রিয়েট করলে, LA এন্টার দিয়ে এখানে একটা নতুন লেয়ার ক্রিয়েট করলে, এখানে দেখো নিউ লেয়ার দেখাচ্ছে, দেখাচ্ছে কি দেখাচ্ছে না, হ্যাঁ নিউ লেয়ার দেখাচ্ছে, লিখলে ডাইমেনশন বা ডিম, দিয়ে তুমি এর কালারটা করে দিলে, ফর এক্সাম্পল তুমি এটাকে সবুজ করে দিলে, ওকে, ঠিক আছে। এবার দেখো এই অবজেক্টগুলো কোথায় পড়ে আছে, এই অবজেক্টগুলো অন্য কোনো লেয়ারে আছে, তো তুমি এখান থেকে ডাইরেক্টলি ডিম লেয়ারে দিয়ে দিলে, ঠিক আছে। ডিম লেয়ারে দিয়ে দেওয়া মানে ওটা ডিম লেয়ারের মধ্যে পড়লো, ডাইমেনশন লেয়ারের মধ্যে রইলো, মানে একটার উপর একটার উপর একটার উপর লেয়ার, আগে কি ছিল লেয়ারে ছিল না জিনিসগুলো, এবার তুমি একটা 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 করে লেয়ার তৈরি করছো, যেগুলোকে ইন্ডিভিজুয়ালি তুমি আলাদা আলাদা করে ব্যবহার করতে পারবে, ঠিক আছে। তো এই যে একটা লেয়ার তৈরি হলো, এটাকে তুমি ম্যাচ প্রপার্টি করতে পারো। স্যার এটা বুঝতে পারিনি, আবার প্রথম থেকে দেখান। হ্যাঁ, জাস্ট LA এন্টার মারো, LA এন্টার। হ্যাঁ, এলে এন্টার মারলাম। এবার দেখো এইখানে যে অপশনস গুলো রয়েছে, এখানে দেখো কোন একটা জায়গায় নিউ লেয়ার বলে আসবে, দেখো এখানে অল্ট এন মারো তাহলেও নিউ লেয়ার আসবে, অথবা নিউ লেয়ার বলে একটা কিছু অপশন আছে, দেখো এরকম 3-4টে এখানে দেখো, এটা জুম করে দেখাচ্ছি, এই দেখো এখানটা, এই আইকনটা দেখো, এই আইকনটা নিউ লেয়ার বলে একটা অপশন আসছে, তো নিউ লেয়ারে ক্লিক করলে নতুন লেয়ার তৈরি হয়ে যাবে। স্যার নিউ লেয়ার পেয়েছি। হ্যাঁ হ্যাঁ স্যার। পেয়েছো তো। এবার নিউ লেয়ারে এখানে একটা নাম দাও, হ্যাঁ আমি দেখো প্যানেল নাম দিয়েছি, হ্যাঁ। দেখো ডিম নাম দিয়েছি, ডিম আর প্যানেল নাম দাও, আর এখানে কালার গুলো চেঞ্জ করে দাও, ঠিক আছে। ডিম লেয়ার, এই লেয়ার গুলোতে একটা কালার, দুটো 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 সেপারেট কালার দাও,
এবার দেওয়া হয়ে গেলে আচ্ছা, সেপারেট কালার দিলাম তারপর। হ্যাঁ, এটাকে তুমি সিলেকশন করে অবজেক্টগুলোকে যেগুলো তুমি ডাইমেনশনের মধ্যে ফেলতে চাইছো এখান থেকে নিয়ে যাও, দিয়ে ডিমের মধ্যে ফেলে দাও। দেখো সবকটা ডিমের মধ্যে চলে গেল, ডিম লেয়ারের মধ্যে চলে গেল সবকটা। এবার এইগুলোকেও ডিম লেয়ারের মধ্যে ফেলে দাও। ঠিক আছে, এইগুলোকে তুমি ডিম লেয়ারের মধ্যে ফেলে দাও। বুঝতে পারলে? এইভাবে আমাদের কি করতে লেয়ারে কাজ হচ্ছে এটা, সে ঠিক কি আছে? করে এবার তোমার যাচ্ছে ডিম লেয়ারের মধ্যে, সেটা তো যাচ্ছে না। চলে যাবে, তুমি সিলেকশন করো, অবজেক্টটা সিলেকশন করো, করে এখান থেকে ডিমকে সিলেকশন করো, ডিম, তাহলে দেখো চলে যাবে। ঠিক আছে, এইখানে দেখো, ও দাঁড়াও দাঁড়াও, দেখো এখানে এরকম একটা বাক্স আছে, এরকম একটা বাক্স আছে, এই যে। ঠিক আছে, লেয়ার বলে সিলেকশন করে সেইটাই সিলেকশন করে দাও, দেখো ডিম লেয়ারে চলে যাবে। হুম। দেখো স্যার তোমরা চলে এটা গেছে। বুঝতে পারলে কি করে করলাম? লেয়ারটা লিখে নাও, কমান্ডটা এলে এন্টার, লেয়ারটা লিখে নাও, এলে এন্টার। আর স্যার নিউ লেয়ারের ওখানে যদি ওটাকে লক করে দিই তাহলে সেটা সিলেক্ট হবে না। না, সিলেক্ট হবে না, দেখতেও পাবে না, সিলেক্ট হবে না, দেখতেও পাবে না। ঠিক আছে, সিলেক্ট হবে না, দেখতেও পাবে না। তো আজকে এই পর্যন্তই থাকলো। ঠিক আছে, তোমরা ডাইমেনশন, লেয়ার আর অবজেক্টকে কিভাবে এখানে ড্র করতে, তোরা দেখলি তো এখানে এরকম ড্র করলাম। তো ওইটা হলো ফার্স্ট পার্ট। এবার এটা তো তোমরা ডাইরেক্টলি অবজেক্টে চলে গেলাম। তো পরের দিন আমি একটু পয়েন্ট প্রজেকশনও দেখাবো, লাইন প্রজেকশনও দেখাবো, ওইগুলো দেখাবো। অবজেক্টে করতে পারলে আর বাকিগুলোর কোনো অসুবিধা নেই, অবজেক্টটাই হচ্ছে মেন। ঠিক আছে, তো প্রজেক্ট যখন আমরা করবো তখন কিন্তু এত ডিটেলে আমি কিন্তু বলবো না তোমাদের, কিন্তু তোরা কিন্তু এখানে ডাইরেক্টলি কাজ করবি, একবার ও করবে, একবার তুই করবি। তোরা তোদের বাড়িতে যেরকম করছিস সেরকম, তোরা যেরকম সায়ন, তোরা যেরকম করছিস তোরা সেরকম করবি নিজেদের মতো। কিন্তু ওদের কাছে ল্যাপটপ বা এখন অটোক্যাড হয়তো নেই। স্যার আপনার অটোক্যাড 22, হ্যাঁ আমি ডাউনলোড করবো। হ্যাঁ, করে ল্যাপটপ যদি থাকে ইনস্টল করে নিয়ে চলে আসবে, তাহলে এখানেই করতে পারবে ডাইরেক্টলি। তাহলে কি করে করবো মানে? কি করে করবে? গেট, এই যে, আচ্ছা এটা সেভ করছি, এটা ক্লোজ করে দিচ্ছি। ঠিক আছে, এবার এখানে দেখো, আমার কাছে তো অলরেডি ফাইলটা আছে, তোদের ফাইলের দরকার নেই, তোরা এখান থেকে ডাইরেক্টলি নিয়ে করে নিতে পারবি। আর সায়ন তোরা এখান থেকে দেখবি, সায়ন অরবিন্দ তোমরা এখান থেকে দেখবি। গেট ইনটু পিসি, আচ্ছা গেট ইনটু পিসি ডট কম। এর ইন্টু পিসিতে যে কোনো অ্যাপ্লিকেশন পাওয়া যায়? এই যে গেট ইনটু পিসি লিখলে এইটা খুললো, অটোক্যাড লেখো, এটা অটোক্যাড লেখাই আছে। আরে অটোক্যাডের 2022 ফ্রি ডাউনলোড ক্লিক করো, এখানে দেখো ফ্রি ডাউনলোডের কোনো জায়গায় অপশন আসবে, তুমি সেখান থেকে ডাউনলোড করে নেবে। এখানে ফ্রি ডাউনলোড দিচ্ছে, এখানে তো দিচ্ছে না। এই যে ডাউনলোড, এখানে তো দিচ্ছে ফ্রি ডাউনলোড, আমার তো সেটা টাকা লাগবে না। হ্যাঁ এটা ফ্রিতে দিচ্ছে তো। কেন এটা তো দয়া? দয়া তো করছে আর কি। স্যার এটা অ্যাক্টিভেশন কি লাগে না, শুধু ডাউনলোড করে নিলেই হবে? এই যে পাসওয়ার্ড দেওয়া আছে 1 2 3, কিচ্ছু লাগে না, ডাইরেক্টলি ডাউনলোড করবে, করে ইনস্টল করবে। আর এখানে প্রসেসটা দেখো দেওয়া আছে, প্রসেস একটা ইউটিউব ভিডিও আছে, এখান থেকে দেখে করবে। ঠিক আছে, প্রসেস একটা ইউটিউব ভিডিও আছে। পাসওয়ার্ডটা কি লাগবে স্যার? পাসওয়ার্ডটা কোনো একটা জায়গায় দিতে হবে, 1 2 3 পাসওয়ার্ড। এখানে একটা ভিডিও আছে, হাউ টু ইনস্টল সফটওয়্যার, এখান থেকে একটা ভিডিও পেয়ে যাবে, এখান থেকে তোরা দেখতে পারবে। আমরা ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হবে, আর ডাউনলোডে ক্লিক করলে তোমরা ডাইরেক্টলি, আমার তো ডাউনলোড করাই আছে, তোমরা এখান থেকে দেখতে পাবে। এই যে অটোক্যাড 2022, তোমরা এখান থেকে নিয়ে নেবে ডাইরেক্টলি, ফাইলটা ইনস্টল করে নেবে। কি করে যাবো? পেনড্রাইভ, পেনড্রাইভে নিয়ে নেবে। তোরা ডাউনলোড করে নে, করে নিয়ে এটা কর। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাকলো। স্যার আমাদের কলেজে ফ্রি ক্যাডের করে একই ব্যাপার, ভালো দেখতে হতো। অটোক্যাডে করতে হবে। স্যার তোরা ভিডিওটা অটোক্যাডে দিয়ে দেবেন স্যার একটু। হ্যাঁ বলো, বল সায়ন কি বলছিস? ভিডিওটা একটু দিন। হ্যাঁ ভিডিও দিয়ে দেবো, অসুবিধা নেই। আরে আগের দিনের ভিডিওটা স্যার আজকে ভিডিওটা ক্লাসের ঠিক আছে, ভিডিওটা। ডাউনলোড,
আরে এত জমে গেছে না, আমার শরীর খারাপ হয়েছিল না মাঝখানে, যার জন্য বহুত জমে গেছে। অসুবিধা নেই, আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই রাখলাম, হ্যাঁ। আচ্ছা স্যার, ঠিক আছে। হুম। হ্যাঁ স্যার, ঠিক আছে।